এভরিওয়ান, স্বাগতম নতুন একটি ব্লগে। কিরণের বাসায় আমরা আজকে মানে মুরগি কিনছি আর আমার মুরগি সেচবো না কি করবো বন্ধু? আমাদের সাথে তো সাইফুল, আর ওদিকে তো ছোট বোন বন্যা, অল্পলা পেয়ে সব দুতলায়, মানে কিরণের শাশুড়ির কাছে, বন্ধু আমার কাছে। আমরা কালকে বাজার করছি, কিন্তু সমস্যা হলো বাজারে ভিডিওটা করতে মনে নাই, এ মহাভুল করে দিয়েছি। কিন্তু কি কি কিনছি, কোন দামে কিনছি, এটা আমাদের কিরণ জামাই আমাদের বলবে এখন। দোস্ত জিনিসগুলো কইরে ওই যে হ্যাঁ, ওই যে মুরগি বের করতেছে, ওই যে আর আমাকে কাম করার পালা, এটা খেতে লেগে আমাকে লেগেছে। এই যে মুরগি কিন্তু কয় কেজি এই জায়গায়? 4.5 কেজি। 4.5 কেজি। ওই যে মুরগির সাইফুল কিন্তু অলরেডি কাজে লেগে গেছে। এই হচ্ছে কিরণের বাসা, জামা ডেকোরেশন করেছে। কাজটা সুন্দর হয়েছে তোর বাসার। যাক, প্রদীপ নাই, সাব্বির নাই, মনির নাই, বাইরে আইসে নেই, শুধু খাইবো। কালকে আমি সাইফুল কিরণ বাজার করছি, আবার আজকে এই খিচাড়ির কাম করতেছি। যাই হোক, কিরণ আইসে পড়ছে, বসে পড়ছে, এবার আমি জমি একটু পরে। যাই হোক, আমাদের কামের পোলা লেগে গেছে। এই যে আমার লেখা লাল বল, এটা কোনো কাম করলি? হ্যাঁ কি রে, লাল বল দিলি আমারে? এই যে আমি বুঝছি কি রে, আমার চাকু দিবি নাকি? ভাই এটা কামি খামো তোমার আমার যেটা ভালো। তুই পরে সিদ্ধ গেলাবি ইয়া ছাগল কাট দিছো কি রে? ঠিক আছে, বিসমিল্লাহ। কি আমাদের গাইটা বলে একদম ভিতরে গেছি কি একদম পুরা কেজি পুরাই তো গেছো আর কত? পুরোটা না কেটে ওই এত দেনা দেনা হয়ে গেছে আমার। বেশি করলে সমস্যা না, এগুলো আবার খুলে খুলে দেখি ভাইয়া কিরণটা দিয়ে না, কিরণ যেটা ধরনের 12টা বাঁচায় দেয়। এইটুকু ছোট মধ্যে এনে কর না, এর মধ্যে থুম উঠতে পারে তোমার লেগে আছে। মশলাটা ঢুকতেও মশলা না ঢুকলে শুকনো হবে। যা লাল দিয়ে করছে ভালো আছে না আপনারা? আমাদের শেফ সাইফুল মুরগিগুলার এখন সাইজ দিতেছে। এই সাইজ করা মুরগি কালকে আমরা সাইজ করব খেয়ে দেয়া। এই হচ্ছে অবস্থা, কি নির্দয়, কি নির্মম। হ্যাঁ, তরতাজা মুরগিগুলো কি করছে, পোশাক পরা মুরগি ল্যাংনা করে লাইছে, চিন্তা কর। আবার এর সাইজ করতেছে আবার। সাইফুল, তোমার মনে কি দয়া মায়া নাই? হ্যাঁ, তুমি চায়না থেকে এটি শিখাইছো? স্যার তোরে তোরে কোন সময় কাইটা দিবে কে? না না, এত নির্দয় না। প্রদীপ আর সাব্বিরে কেটে দিতে পারে, কিন্তু আমার আর তোরে কাটবো না, বুঝছ না? এই যে এগুলো কালকে আমি কিরণ সাইফুল এগুলো যে মিলে কিনছি। মশলা কটা জিনিস কিনলাম দোস্ত? 12 কিলো মশলা। মশলা থেকে 3টা মশলা হলো 3টা। না এর মধ্যে সব মিক্স করা, সব মিক্স করা। হ্যাঁ পুরো বাটা মশলা দেওয়া হ্যাঁ, না বাটা মশলা এটা আছে, ফিক্স করা আছে। শুধু একটু আদা রসুন বাটা লাগবে, এটা নিয়ে সমস্যা নেই। আদা রসুন বাটা আমার আছে। আদা রসুন বাটা আছে। মিক্স করা। হ্যাঁ হ্যাঁ, মিক্স করে লাগবে। ঠিক আদা রসুন মিক্স করে যেটা ওইটাই লাগবে। হ্যাঁ। এটা আমাদের সরস। তারপরে সয়াবিন তেল না সরষের তেল আনছিস না এটা? সরিষা সয়াবিন দুইটাই। হ্যাঁ ব্যাগ দিয়ে হাতে কি এটা কি কি সল্ট জানি, এটা টেস্টি সল্ট, টেস্টি সল্ট। হলুদ মরিচ জিরা আর ধনিয়া। বাহ, একটা মজা আছে বাজার করা। আমার না এই খাওয়ার আগে এগুলো করতে ভালো লাগে, এই বাজার করো,
সবাই মিলে বাজার করো, বাজারে যাও, তা ওই যে কাটাছে না, খুব মজা বুঝতে কাটতেছে দই টই গো, আর কি জানি আসলে দই দই কিনছস না? হ্যাঁ দই আর কি জানতো? টক দই ওই ফ্রিজে আছে হ্যাঁ টক দই, তারপরে আর কি কিনলি? এটাই এইগুলোই না? তারপরে এখানে লাগবে ক্ষীরা শসা লেবু হ্যাঁ ক্ষীরা শসা লেবু। প্ল্যানিং হয় 2 বছর। হ্যাঁ আমার 2 বছরে এই পর্যন্ত মনে হয় 200 বার বারবিকিউ করে লিছি, কিন্তু এইবারই প্রথম। 200 বারের মধ্যে এবারই প্রথম। আমরা টাঙ্গাইল গেছি এই 3 বছরের মধ্যে কমপক্ষে 30 বার, কিন্তু এখনো যাওয়া নেই, এখনো যাওয়া নেই। কথায় কথায় গেছি গা, চিন্তা ভাবনায় গেছি গা, কিন্তু যাওয়া নেই। হ্যাঁ টাঙ্গাইল আমাদের তো ট্যুর দেওয়ার কথা ছিল, একদিনের ট্যুর, তো হইলো না। 201 গম্বুজ মসজিদ আর কই কই যাওয়ার একদিনের ট্যুর, সকালে যেমন মনে কর সারাদিন ঘুরে ফিরে আবার। হ্যাঁ মহারা জমিদার বাড়ি আছে টাঙ্গাইলের, চমচম, তারপর জামুরকি সন্দেশ, মহারা জমিদার বাড়ির এই। যাই হোক ইনশাল্লাহ, যেহেতু বারবিকিউ 2-3 বছর একবার হয়ে গেল গা, তা টাঙ্গাইল যাওয়াটাও হবে। হ্যাঁ এখন সাইফুল প্রদীপের বিয়ের আগে হোক আর পরে হোক। হ্যাঁ না তোর মতো বউ বাইরে যেতে পারবো, তখন বউ লিয়ে যাইব, সমস্যা নেই। নতুন নতুন সময় আমি অবশ্যই এত ভালো ছিলাম, বদের হাত দিচ্ছিলাম, আর পুরান হয়েছি তো এই জন্য একটু ভালো হয়ে গেছে। সাথ দিছিস তাই তো? না উঠছে ভিডিওতে উঠছে। চলে আসছে আমাদের শেফ। কি তুমি দেরি করলে কি হইব? আমাকে বারবিকিউ রাত 3টায় খাবো না 4টায়? আমার ভাতিজাগুলো লাগে একটু ঝামেলাটা হলো। ও আচ্ছা, আমি তো আমার টাইম অনুযায়ী 15 মিনিট ঠিক মতো। 15 মিনিট কম নাকি? 15 মিনিটে তখন এটি সিদ্ধ হয়ে গেত গা। যাই হোক আমাদের শেফ চলে আসছে, সব আমরা রেডি করে রাখছি, তুমি খালি হাত পা ধুয়ে সব সুন্দর মতো তুই বলে দিই দোস্ত। না চুলটা ওয়াশ করে রাখলাম। ও না, ও চুল আবার বারবিকিউর মধ্যে না পড়লিল। না করবো না। আচ্ছা বেটা খালি আদা রসুনই খাওয়াইস না, এত আদা রসুন খেয়ে পরে কি হবো আমাগো? বন্যা দিছে, তুই দিলি আদা রসুন কম দিস। যাই হোক আমাদের প্রক্রিয়াকরণ শুরু হচ্ছে, আমাদের সেই শুরু করতেছে আমাদের প্রক্রিয়াকরণ। এটা তো দই 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 জমে গেছে কেন? আগে রাখছিল, যেমন বলা নাই। অ্যাড করছি একটু আগে, দইয়ের কথা মনেই ছিল না। কে মেসেজ দিছে তুমি? মনে নাই, মেসেজ দিছে। মনে নাই। আগে মশলাগুলো সিস্টেম কর নাকি? মশলাগুলো আগে সব হ্যাঁ মশলাগুলো সিস্টেম করে তারপরে চালু কর। সকল মশলা মিক্সড হচ্ছে। ভাই ভালো মতো বানাইস, যা করস জানি মজা হয়। তেল কি সব শেষে দিবি? তেল তেল অর্ধেক বোতল লাগবো নাকি তেলের? দৌড়াই অর্ধেক অর্ধেক। সরিষাটা লাগে গার্নিশ করার সময় দিন। ও এত সরিষা তেল লাগতেছে না, খালি সয়াবিন তেল। এমন হালকা একটু দিলে হবে। হ্যাঁ মিক্সড করে দিস। ওই বড় বলে বড়টা ই কর। হাঁসের মাংস এই হচ্ছে আমাদের কিরণের পক্ষ থেকে হাঁসের মাংস, হাঁস এবং খিচুড়ি। না না বড় হাঁসি কিনছি, একদম বড়, এত বড় দেখে। কতটুকু হয়েছে জানো? সিলার পরে 2 কেজি হয়েছে, 2 কেজি 20 গ্রাম। তাহলে তোমার ইয়ার কেনার সময় 4 কেজি ছিল। কি না 4 কেজি না, 2.5 কেজির একটু বেশি ছিল। ওরা তো খালি পশম উঠে দিছে, বুঝছো? আমরা সরা একটা বলি। হ্যাঁ হাঁসের চামড়া না রাখলে তো কিছু থাকে না। ঠিক আছে, আমরা কিরণের পক্ষ থেকে খাবো হলো খিচুড়ি এবং হাঁস, তারপরে রাতে খাবো হলো আমরা বারবিকিউ কেচি। মশলা ঠিক আছে না, তাই না? মানে 4.5 কেজি মাংসের জন্য যতটুকু দরকার। মশলা যথেষ্ট মশলা হয়েছে। এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে মাখাবা? হ্যাঁ এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে মাখাবা? পেঁপের বদল অন্য কিছু দাও জানার?
পেঁপে দিলে জিনিসটা নরম হবে। না পেঁপে ছাড়া নরম করার লিগা ভিনেগার। হ্যাঁ ভিনেগার তো পেঁয়াজ না? হ্যাঁ ও এটাও দিস। বড় বেরিয়েছে। আমি ছড়াই দিচ্ছি। লেবু বেশি চিপড়েছ না দিতে হয় লেবু উপরে থেকে জাস্ট টান দিয়ে যতটুকু রস বের হয়। দে তেল আর কত তেল খেয়ে শোল দিয়ে থাকে তেলই বের হয়। বউ তেল বের করে, কারো বাচ্চা তেল বের করে। আই কার বাচ্চাদের বের করে আর যার বউ আছে তার তেল এমনি সারাদিন বের হয়। যে সুখে আছেন তারপরে আর সুখ বিয়ের পরে সুখ থাকে না একবার বিয়ের পর সুখ দাও হয়ে যায়। তো বেটা বউ নাই হাত জ্বললে কি না জ্বললে কি, হাত জ্বললে সমস্যা হলো যারা বিয়ে করছে। বউয়ের গায়ে হাত দিব বউ জ্বলবো বা তখন তো বিড়ানি এই তুই তোর হাত জ্বলে গে কাহিনি কি? তুই এটা এক চামচ খা, তোর বিয়ে আর একটা হইব না আমি ওটা খাইলে হবো বিয়ে আমার একটা, বিয়ে ওটা না খাইলে আমার দুইটা হবো আরো পেলাপ নেই। জাগো হয় না তাগলে দোয়া কর পেলাবেন না বরকো কোনটা? এইটা কেজি ল্যান্ডে কো ল্যান্ডে কো বন্ধু এটা বলা যাবে না। বলা যাবে না। আমি গত বছর আগের বছর লিখছি যে দিস ইজ দ্য লাস্ট ভ্যালেন্টাইন, সিঙ্গেল ভ্যালেন্টাইন। Single Valentine. বিয়ে হয় না। আল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া এই বছর শেষ, ইনশাল্লাহ এই বছর শেষ। ইনশাল্লাহ এই বছরই সাইফুলের শেষ এই রেসিপি মাখানো হাত জ্বলানো। আগামী বছরে বউ জ্বালাইব হাত। কে বিয়ে যদি 5টা করে তাহলে এগুলো নিজেরাই করতে হইব। চলো বারবিকিউ সাধারণত মেয়েরা কমই, ছেলেরাই বেশি করে। ঝাল ঝাল গন্ধ হইতেছে বেটা। তুই বরিশালে যাইস না রে সাইফুল? চাঁদপুরে থেকে বরিশালে কিন্তু ঝাল বেশি খায়, তো ভালো লাগে আমার। বরিশালের মানুষ ভালো, খাওয়ার দিক দিয়ে খুব ভালো বরিশালের মানুষ। মানুষের খুব ভালো। হ্যাঁ তাহলে কোথায় একটা কক্সবাজার, একটা সিলেট, একটা সেন্ট মার্টিন আর একটা সেন মাটি বান্দরবন কর, যেটা কক্সবাজার করবি ওইটা করলেই সেন মার্টিন যাওয়া যাইব। ও আচ্ছা তাহলে আরেকটা তাহলে বান্দরবন বা সাজেক। সাজে ওকে দাঁড়াও একটু ঠিক আছে তাহলে এই চারটা দেখতেছি, 4 জায়গায় 4টা। এই 4 জায়গায় চাকমা আছে, চাকমা বিয়ে করি দেই। আমার খেয়ালই নেই এটা বাইক যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক ছিল, খালি বরফটা একটু দই নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। কোনো আবার দইটা গেছে হলো বরফ হয়ে, কারণ এটার পানিতে আমাদের কিরমটা যুদ্ধ করতেছে, সমস্যা মানে যুদ্ধ শুরু। হ্যাঁ এই তো হয়ে গেছে গা। হ্যাঁ সমস্যা সলভ। বাস আমি তো আসলে 1 ঘন্টা লাগবো, যাই হোক আল্লাহ বাঁচিয়েছে। বেশি হইলে আগুনে দিব 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ না হলে পলিথিন পুরো চুলা বসাই দিই বাস কিন্তু আজকে পার্টি হবেই। ইনশাআল্লাহ। আজকে হয়ে গেছে আমার হবে মানে হবে মানে না খেয়ে পার্টি হয়ে গেছে সাবাস। যেহেতু আনছি পাকা খাই আর কাঁচা খাই এলাম মনে কি করবো। আজকে সকালবেলা আবার লেবু আনলাম। আচ্ছা যাই হোক মজু। তারপরে আর কি আনছো নি? ক্লেমন নাকি? কেমন কেমন ক্লেমন মজো কেমন যেটা বাকি ছিল। তিতা হয়ে গেলে গা ওই সাথে কল আছে, কলের নিচে যে ধুইয়া আবার খাবি। হ্যাঁ হুম 5-10 মিনিট থাক, তারপর মিডলটা কারেন্টের লাইন দাও, কারেন্টের লাইন দুই পার্টি নিয়ে মেকানিক্যাল কাম করুন। এই যে আমাদের প্রথম মাইঠাল, আমি দ্বিতীয় মাইঠাল। আন্টি আন্টি ধরেন কিন্তু হাতটা দেও। এটা হচ্ছে আমাদের চিলেকোঠা। আমরা আজকে রাতে এখানে বারবিকিউ করব। যাই হোক আমাকে নিয়ে স্টাফ তাহলে এই মাল্টি ব্লক দিবি না? এলো এলো এ হচ্ছে কিরণ গোসাদ, এখানে আমরা আজকে বারবিকিউ পার্টি করব। আমাদের এখন অলরেডি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এ হচ্ছে টেবিলটা দাঁড়াও। এ হচ্ছে ছাদের, ও সব জায়গায় প্রস্তুতি দেখছো, ওই যে বাসা এই বাসা সব ছাদ। এ হচ্ছে অবস্থা। আচ্ছা বাবা নিয়ে আসতেছি। কে যাচ্ছ? আসো
রে বাবা কেউ তাকে রয়েছে দেখ টিক 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 করে এই আবার আসে হ্যাঁ আসবো আসবো যাই ভাবে যেতেছে মেয়ের আনতে। এটা ছাদের ফার্স্ট ফ্লোর আর এটা হলো সেকেন্ড ফ্লোর। আমরা সেকেন্ড ফ্লোরে করবো আর আমাদের ছোটো ভাইরা আছে ওরা মতো ফার্স্ট ফ্লোরে করবো, তো সেকেন্ড ফ্লোরে জেনেই করুক। পার্টি আজকে দুই জায়গায় দুইটা হবে, ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে, ঠিক না না? না দুইটাই ও দুটাই উপরে না? ওরা যাই হোক করে ভাইয়া বাস্তি উঠতে ছাদের সেকেন্ড ফ্লোরে। চাচ্ছ তুমি কিছু বলো আমরা শুনি। হ্যাঁ আমি বারবিকিউ খাই না, আমি চিকেন ফ্রাই খাই। আমি চিকেন ফ্রাই খাই। মাশাল্লাহ মাশাল্লাহ। মুরগি মাংস খাই না, এই। চিকেন ফ্রাই খাই। সাবধান ওটা লজি কল্লায় না যায়। হ্যাঁ এই তো আমাদের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক লাইন টানতেছে ছাদে। আরও বাকি আড্ডাবাজের সদস্য যারা বাকি তারা সন্ধ্যা পরে আসবে। সাব্বির আসবে হয়তো 6টা-7টার দিকে, অফিসে গেছে। মনির বিজনেসটায় ব্যস্ত, আর প্রদীপ একটা কাজে আটকে পড়ছে, চলে আসবো সন্ধ্যার পরে। আমরা আপাতত ছাদ গুছানোর কাজ করতেছি। প্রচণ্ড ঠান্ডা পড়ছে আজকে, ঠান্ডা বাতাস। দেখ দেখ সেই প্রদীপ দেখ এত কষ্ট করে এখন আমাদের লাইটিং করতেছে। কি কষ্ট কথা কথা চাবি গেল না দিয়ে এটা এদিকে না, কোন দিকে? মাথাটা দিকে। হ্যাঁ তারপরে ইট দিয়ে তাপ দিয়ে রাখ। এরপরে বলে দেবো নাকি আরো এলা ঠিক আছে এদিকে আলো দেখে এদিকে আলো। না এনে দিবি না 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 আর একটু বেশি চাপা রাখো। রাকিব দে এনে দিয়ে রাকিব দে এনে দিয়ে সব দিকে আলো পাবে। লাইট কো লাইট লয় দেখ দেখ কি প্যারা পার্টি করে খাওয়া কি প্যারা দেখ কি যাচ্ছ তুমি কি দেখো প্যারা দেহ যাচ্ছ এখানে প্যারা ধরে উঠিস। ধরে আর একটা জিনিস করতে যায়, আমি চাই না যে একজন মানুষ আহত হয়ে নিহত হ্যাঁ নিহত তো হইলে বেটা তুই আসলাম বুদ্ধিজীবীতে চুপচাপ, কিন্তু আহত হইলে তো জ্বালাবে। তোর হাসপাতালে নিতে হইব, থাকতে হইব। রাখুন সাইডে এগুলো রাখে এগুলো রাখে এক সাইডে রাখ। এই জায়গায় করবে। কিরণের শক্তি বেড়ে গেছে। আমাদের পার্টি কিন্তু চা দিয়ে শুরু হয়ে গেছে অলরেডি। এরপরে আমাদের পার্টি আছে খিচুড়ি আর হলো হাঁস, তারপরে রাতে হবে বারবিকিউ। আমাদের যারা আবিরতে লোক এখন আয় নাই, একজন এসে খালি সাইফুল, এই 3 দিন ধরে সাইফুল আবির কিরণ কাটতাছি। প্রদীপের খবর নাই, সাব্বিরের খবর নাই, বেদটা মনিরের খবর নাই। যাই হোক হয়তো আর কিছুকে মনে আসবে আহ করা। এর ফাঁকে আমি আর সাইফুল জানিয়া রসমালাই কিনে নিই আর কি, আর রুটি না রুটি খেয়ে। হ্যাঁ ওই যে এই যে আমার ছোটো মনে কোনো কাজ করে ভিডিও থেকে প্রমাণ আছে আমি কাজ করছি। হ্যাঁ রুটি লাগবো তো আমাকে কবে 16 পিস না 16 পিস না? হ্যাঁ 9:30-10টার দিকে, 9:30-10টার দিকে পারবেন দিতে নাকি? আগে অর্ডার দিয়ে গেলাম, বুঝলেন না, সিরিয়াল দিয়ে গেলাম। আমাকে বলে আগে গো আছে, আরো আমাকে আগে গো আছে না বলবে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ান। হ্যাঁ তো বুঝছেন, তাহলে অন্য কোনো জায়গায় গেলাম না। হ্যাঁ তাহলে অন্য কোনো জায়গায় গেলাম না। আচ্ছা এই যে ভিডিও করে গেলাম, এটি কিন্তু আপনার দেখাবো আবার আপনি কথা বুঝছেন? ঠিক আছে ভাই, ওকে ওকে। আমাদের মাঝে আমাদের মনির ভাই চলে আসছে। সাইফুল তো আগেই ছিল আমাদের সাথে। আর আমাদের দিয়ে সাইফুল লিস্টটা ওঠাও। আজকে কিরণ এবং বন্যার পক্ষ থেকে আজকের মাশাআল্লাহ খিচুড়ি এবং ইয়ের হাঁসের মাংস আনতেছে। হাঁসের মাংস আনতে গেছে কিরণে। তো শুরু হয়ে গেছে আমাদের আজকের প্রোগ্রাম সন্ধ্যার থেকেই। আমাদের মাঝে সালাদ চলে আসছে, হাঁসের মাংস চলে আসছে আমাদের মাঝে। হাঁসের মাংস, সালাদ, খিচুড়ি। ও নাচার লিগা যেতেছি সাইফুল সার পড়তেছে অলরেডি। হ্যাঁ যেমন চলে আসছে আমাদের মধ্যে।
বদি আইব আইব তুই বয় এনে এনে হ্যাঁ তুই আজকে ফার্স্ট তুই আজকে ফার্স্ট যে প্রদীপ আসতেছে আমাদের মাঝে সাবির অলরেডি চলে আসছে না আমাদের শুরু হয়ে গেছে আমাদের আজকে পার্টির প্রথম খাবার প্রথম ভোজ প্রদীপ নাই প্রদীপ আসতেছে বস বস সাবির বসে পর নাইস চাচু আসো চাচু আসো চাচু আসো খাবার না তুমি এই হচ্ছে অবস্থা ধনিয়া পাতা ভর্তা প্রদীপ কেমন আছো ভালো না চরম আড্ডা আমাদের সাব্বিরের মধ্যে 2টা মোবাইল আড়াইছে আমি চিন্তায় আছি যে বউ আড়াইবো কবে বিশেষ করে নিছি এই তুই বিয়ে পর বউ আড়াইবি না তো আচ্ছা। এমন কথা বললে বিয়ে হইব না লালা যাও এই কথা বল আল্লাহ হাসিটা কি প্রদীপ দেখাইতে দে আমার কথাটা সবাই বলো আমার কি কষ্ট লাগছে আমি তোকে ভালোবাসি ভালো করে মনে রাখ আপনাদের কথাটা খুব গভীর থেকে অনুভব করলাম তাই জন্য হাসি দিলাম তুমি এরকম খুশি আল্লাহ বন্যা এটা কিনু খেয়াল করছে তো এটা আমার দুষ্ট যাই গো আমি কিন্তু বললে কা দরটা আমার এ বাবা আমি বউ কখনো হারাবো না বলে দরকার পড়লে 2টা আনবো আড়াইবো না আমাদের পার্টি কিন্তু শুরু হতে যাচ্ছে নিচে থেকে আমরা এক ধাপ খাওয়া দাওয়া শেষ আমাদের ভোজন এখন আমরা ছাদে চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের পার্টি শুরু হবে কিরে বৌদি মুতে যাস হ্যাঁ যাও 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 বাসায় যাও হ্যাঁ যাও কিরণ আমাদের বাকি সব কিছুর ব্যবস্থা করতেছে লাইট লাগাতে হবে এখানে লাইটিংয়ের প্রসেসিং চলতেছে মোটামুটি ছাদের এখন সব জায়গাতেই লাইট চলে এসছে আমাদের যাই হোক আমাদের শেফ সাইফুল প্রস্তুতি নিচ্ছে অনেক কিরণ বন্যার পক্ষ থেকে আজকে আমরা আমাদের দাওয়াত ছিল আমরা দাওয়াত খাইছি এখন আমাদের একটা বারবিকিউ প্রোগ্রাম আগে থেকে করার ছিল কিন্তু আজকে দিনটা ভুল হয়ে গেছে কে শেফ শুরু হয়ে গেছে আমাদের বারবিকিউ অলরেডি কিন্তু শুরু আমাদের ইলেকট্রিক মেশিন সময় লাগে কিন্তু বাট আগে কখনো করি নাই মানে ইলেকট্রিক মেশিনে আগে কড়া দিয়ে করছি জানি না টেস্ট কেমন হবে আচ্ছা আমাদের একদম বাড়ার সামনে দ্য বাবলস নতুন রেস্টুরেন্ট আমাদের জামাই অলরেডি পার্টি নিয়ে হাজির বন্ধু কম্বল লই একটা কিরণ একটা কম্বল লইছি আমরা এখানে গায়ে দিয়ে বয়ে থাকতাম আমাদের সব পণ্ডিতেরা হ্যাঁ বলছি তো আমরা 9:30 বাজে হ্যাঁ বলেছিলাম আমরা সব ভিডিও করে লিখছি বেটা ভিডিও কই হ্যাঁ যাই হোক আমাদের ফার্স্ট পিসগুলো আজকে একটু কিছু রিলিজ হবো আমরা এখান থেকে দাও 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 4 পিস না 4 পিস কি শেফ গিয়ে কত দূর এই তো ইনশাআল্লাহ কালার চলে আসছে নাকি কালার চলে আসছে আচ্ছা এটা হলো আমাদের প্রথম শিডিউল এরকম আরও 4বার হবে নাকি 3টা হবে শিডিউল ব্যাস মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের কাজের ছেলে প্রদীপ দেখো কি সুন্দর সারাদিন খবর নাই রাত্রেবেলায় শশা কাটতে বসছে ভিতরে মাংস ভাই খেলাইছো একদম কে মাংসের দোষ নিজে গাইটা মাংসের দোষ এটা বলে ওর এটা বলে ওর আয় আয় রে কি কয় এটা বলে ওর এ বলে যা আমি বড়টা কাটবো আরে আমি কোনটা জানি চোখা রয়ে গেছে হ্যাঁ ওটা তোমরা তো ফ্যামিলি সাব্বির লোক থাকে শুরু হয়ে গেছে সার্ভিসিং আমরা প্রায় ব্লগের শেষ পর্যায়ে হ্যাঁ দিয়ে দাও এক এক করে একটা একটা করে যাবো তো
হ্যাঁ আওয়াজ লেগে প্রদীপের রান আছে ইয়ে আছে হ্যাঁ আমি মুরগির বেশ খাই না বেশ খাইলে একবার যাও এই বিপিট দে বেটা বিপিট দে না আমি যাই না কি বুঝতে পরে বিয়ে দিয়ে দেবো পরে পরে কিরা নিয়ান কেমন হয়েছে খাইছস ভালো না ভেরি গুড হ্যাঁ বাস্তবা যাই হোক এখনো মানুষও আপনার ছাদে শেষ পর্যায়ে অনুষ্ঠান প্রায় শেষের দিকে কিরে ও কত দেশ কিরে শেষ হয় না কে তখন নেওয়া যাই হোক কিরণ সাব্বির প্রদীপ বসে গেছে ওদিকে বাইশটা আস্তে ধীরে খায় বেটা গলাটকে মরিস না কেমন হয়েছে প্রদীপ তাই তাই আচ্ছা সাব্বির মাশাল্লাহ না আচ্ছা যাই হোক আমাদের তাহলে কষ্টটা সার্থক আলহামদুলিল্লাহ আজকের পার্টির দেখতেছেন কি হইতেছে সামনে হ্যাঁ জেনজির পর কি যেত সাইবুল জেনজির পর জেনবিটা এক জেনবিটা ও যে এক জেনবিটা এখন বাজে রাহাই 1:45 আর আমার ব্লগের এখন হলো শেষ ফিনিশিং হ্যাঁ ও দেন কি শোনে আইএসিয়া যাই হোক আজকের ব্লগ এ পর্যন্তই আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো মজা করলাম অনেক দিন পর বন্ধু বান্ধব মিলা খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আজকের মতো পার্টি এবং আজকের মতো ব্লগ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ